ভাই এইগুলার আর কয়টা ম্যাথ করান, মানে ম্যাথ দেন বইয়ের। ওগুলা হ্যাঁ, তোমরা যদি তোমরা এখনো বাচ্চা আছো, তোমরা কি সেটা জানো যে তোমরা এখনো বাচ্চাদের মতন বিহেভ করো? এখন কি হাতে ধরে যে বাবু আসো একটু করো? না না, ওগুলা বইয়ে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিবনি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এই এই টাইপটা হচ্ছে দশা পার্থক্যের টাইপ। এর আগেও তো হচ্ছে আমরা করে আসছি যে দশা পার্থক্য, ওখানে ছিল দুইটা গ্রাফ। একাধিক গ্রাফ থাকলে দশা পার্থক্য ওইভাবে বের করতে হবে। আর যদি একটা গ্রাফের মধ্যেই দশা পার্থক্য বের করার কথা বলে, কিরে ভাই, এর কিরি কিরি শব্দ। সরি সরি, আচ্ছা, একই গ্রাফের মধ্যে যদি হচ্ছে দশা পার্থক্য বের করার কথা বলে তখন হচ্ছে অ্যাকচুয়ালি এই সূত্রের মধ্যে দিয়ে আমরা যাব। আচ্ছা, এই গ্রাফটার মধ্যে এইটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত সমীকরণ যেটার এই টোটালটুকু দূরত্ব কত, ল্যামডা। আচ্ছা, এটা তোমরা জেনে আসছো 3-4 এর জিনিসপত্র, যে হচ্ছে একটা পর্যায়বৃত্ত সমীকরণের একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যেই দূরত্ব অতিক্রম করা লাগে তাকে ল্যামডা বলে। এই যে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করছে বা পূর্ণ দোলন সম্পূর্ণ করছে, এটা হচ্ছে আমাদের ল্যামডা। ওকে, এইখান থেকে এক্স মিটার দূরত্বে যদি আমরা দশা পার্থক্য বের করতে চাই তখন সূত্র হচ্ছে এইটুকু। আসছে কিভাবে? এইখান থেকে নর্মাল কমন সেন্স, যে ল্যামডা দূরত্বে দশা পার্থক্য কত, 2 পাই। কিভাবে? এই যে এইটুকু হচ্ছে তোমার 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, আবার এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, চারটা 90 ডিগ্রি যোগ করলে আমরা পাবো হচ্ছে 2 পাই। সুতরাং এক্স দূরত্বে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এটা নর্মাল সূত্র, নর্মাল কমন সেন্স। ওকে, আমরা এখন এইটার এক্সাম্পল গুলা দেখবো। ভাই কিচ্ছু দেখতাছি না, আমি পুরা একেবারে গোলা। ভাই ওইটা কি জিরো না অন্য কিছু? এটা ফাই ফাই। ভাই নাইম, এখনো কি তোমার ঘোলা লাগে? দেখেন ভাই কি দেখা যায়। মানে এখনো কি লাগতেছে? এখনো? না এখন তো সেটা। হ্যাঁ, আচ্ছা তুলে ফেলো, সবাই তুলে ফেলো, এরপর আমি ম্যাথটা করাবো। কি দুইটা ফাই? না না না, একটা ফাই, একটা ফাই, একটা ফাই। এসব কি ভাই, কোন লোককে সাইন্স? আপনাদের এই চ্যাপ্টার শেষ করাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই। কেন শুধুমাত্র চ্যাপ্টার বিশাল বড়? একটু বড় আছে, তোমরা যদি খালি একটু পড়ে আসতা, মানে বাসায় যদি একটু পড়তা, আমার চ্যাপ্টারটা অনেক তাড়াতাড়ি ইজিলি শেষ হইতো। পুরো মাসকে দিকে তুই আইসিটি করছো চ্যাপ্টার 4? একটু হোল্ড। তিনই পড়লাম না, চার আবার। আমি 3-এরও ভুলে গেলাম, রিভিশন না লাগবে। নাইমের সব শেষ। আইসিটি করতে মজাই লাগে, সত্যি কথা। আচ্ছা দেখি, এক্সাম্পলটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোন স্পন্দন 0.2 মিটার পথ পার্থক্যে π/2 দশা পার্থক্য তৈরি করে। ভাই -π/2? না না, শুধু π/2, শুধু π/2। 2 সেকেন্ড পর দশা পার্থক্য কত? আচ্ছা, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো স্পন্দন 0.2 মিটার পথ পার্থক্যে π/2 দশা পার্থক্য তৈরি করে।
2 সেকেন্ড পর দশা পার্থক্য কত? ভাই প্রশ্নই দেখতে প্রশ্ন তো বুঝবা না, প্রশ্ন লেখো, আমি বুঝাচ্ছি। প্রশ্ন ভাই লিখবো, লেখাও তো কি, মানে লেখাই তো সব যাক, তাহলে যে এটা বুঝলাম একটা লম্ব আমি তো ভাই ব্লুরে এইচডি পিকচার দেখতে পাইতেছি। এটা ভাই নিজেরটা দেখাই। ভাই আমারও ভাই এখন ক্লিয়ার দেখাই যাচ্ছে। শুধু ক্লিয়ার না, এখন ঝকঝকা। এখন এত পরিষ্কার, মার্ভেলের অ্যাভেঞ্জার্স এর কোনো মুভিতেও মনে হয় না এত এইচডি পিকচার দেখা যায়, এইচডি কোয়ালিটি। ভাই একটা মার্ভেলের ইনফিনিটি ওয়ার 50 জিবি মুভি, ভাই রে ভাই এসটিপিতে দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। তোমাদের মার্ভেলের মধ্যে বেস্ট কোনটা লাগছে? তোমরা মার্ভেল দেখো? সিয়াম মার্ভেল দেখো? ভাই ফুল ভাই। কি স্যার? পুরা জি গোড়া ভাই থেকে দেখছি। আচ্ছা, মার্ভেলের এই পর্যন্ত সবচেয়ে বেস্ট কমিক্স কোনটা লাগছে? কমিক মানে ভাই মার্ভেলের লাস্টের দুইটাই মেন ছিল, ওই দুইটাই তো সবচেয়ে বেশি ভালো লাগছে। সিভিল ওয়ার থেকে Avengers- শুরু করে, হ্যাঁ আচ্ছা, সিভিল Civil ওয়ার War থেকে শুরু করে আর পরের সবগুলো এন্ড গেম পর্যন্ত। আর মানে স্পাইডারম্যানের মার্ভেলের ভালো আচ্ছা লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে স্পাইডারম্যান। আচ্ছা, এমনি মার্ভেলের তোমার মানে কোন হিরোকে সবচেয়ে বেশি ভালো লাগে? এই তোমার সুপারম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, থর তারপর থর থর টনি ভাই, থর টনি থর আয়রন ম্যান। হ্যাঁ, আমারটার সাথে এটা কারোটাই কেন জানি মিলে না, আমারটার সাথে আমার কারোটাই থর। কেন জানি মিলে না। আচ্ছা, আমার ভালো আপনার লাগে কি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক উইডো নাকি? প্যান্থার। আজিল পোলা পাইন। না না, ব্ল্যাক প্যান্থার ভালো লাগে আমার। না না, মার্ভেল অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যান্থারের মধ্যে এমন টেকনোলজি ইউজ করছে, মার্ভেলের নেক্সট সিরিজ গুলোর মধ্যেও মনে হয় না এরকম ইউজ করতে পারবে। স্পাইডারম্যানে করছিল, স্পাইডারম্যানের পরে হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যান্থারটা করলো। মানে আমার ব্ল্যাক প্যান্থার অন্যরকম লাগছে, অন্য লেভেলের লাগছে। আচ্ছা যাই হোক, আমরা একটু বাস্তবে ফিরে আমরা এখন বাস্তবে ফিরি, যে হচ্ছে সাপোজ ধরলাম এই একটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত স্পন্দন দেওয়া আছে। তো এই পর্যায়বৃত্ত স্পন্দনের 0.2 মিটার পথ পার্থক্য, ধরলাম এইটুকু হচ্ছে 0.2 মিটার পথ পার্থক্য। এইটুকু পথ পার্থক্যে সে দশা পার্থক্য তৈরি করছে কত? 90 ডিগ্রি। আচ্ছা, এইটুকু দশা পার্থক্য হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটুকু দশা পার্থক্য হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 0.2 মিটার হচ্ছে পথ পার্থক্য। আচ্ছা, এই যে এখান থেকে যে কণাটা এইভাবে গতিশীল, যে কণাটা হচ্ছে এইভাবে যাচ্ছে, সে কণাটার একটা বেগও দেওয়া আছে, সেটা কত? 200 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমার প্রশ্নটা কি, যে 2 সেকেন্ড পর দশা পার্থক্য কত? ধরলাম 2 সেকেন্ড পর কণাটার অবস্থান হচ্ছে এইখানে থাকবে। ও ভাই এটা হচ্ছে কিছু 2 দেখতাছি সেকেন্ড। না ভাই, আপনার মনে করেন হাত একবার এই মারা দেখি, 2 সেকেন্ড পর দেখি হাত কইতে কই গেছে গা, লেখাও কইতে কই গেছে। আচ্ছা 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 আচ্ছা, লিভ আস্তে নেওয়া আস্তে যায়। দেখি। এটাই লাস্ট ম্যাচ না ভাই? তাহলে বের হয়ে যাই। এই ফাজিল, আমাদের এই Last একটা এটা কণা এইখান থেকে ঘুরে 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 এইখান থেকে যাচ্ছে, যে কণার বেগ দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড। তো এইটুকু হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ডে আচ্ছা ভাই, কোনা এইভাবে কেন যায়? আমি তো এটা বুঝলাম না। তো কণা কিভাবে যাবে? কণা হচ্ছে এই যে এইখান সোজা থেকে যাবে। ডিরেক্ট এইভাবে চলে যাবে? জি ভাই, সোজা যাবে। না, এই কণা এইভাবে যাবে না, তুমি কি করবা? কিছু করার আছে? এই কোন কণা কোনা এইভাবেই ভাই? যাবে। আমার ক্লাসমেটের একটা নাম ছিল কোনা। উসকি মার্জি। ভাই মায়েরা যে নাইম, এত এখন হাই চিকনা হয়ে ছিল যাও না, রে রোজার ভাই। মাস। আমরা একটু বাস্তবে ফিরি, ফিজিক্সে ফিরি, ফিলোসফির ক্লাসে এগুলা বইলো। আচ্ছা এর নাম আমরা পাতলা ডাকতাম। আচ্ছা, হয়েছে, ঠিক আছে, বুঝতে পারতেছি। তো কণাটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং সে 0.2 মিটার পথ পার্থক্যে π/2 দশা পার্থক্য তৈরি করছে। আমরা কোশ্চেনটা চাইছি যে 2 সেকেন্ড পরে দশা পার্থক্য কত। ধরলাম 2 সেকেন্ড পর কণাটা এইখান থেকে ঘুরে ঘুরে এইখান পর্যন্ত আসলো, তাহলে এই যে এইটুকু যে আসলো, এই দশা পার্থক্যটুকু কত, সেটাই হচ্ছে আমরা বের করব। আচ্ছা, আমাকে নর্মালি একটা কথা বলো, যে এইটা যদি সাপোজ ধরো আমাদের বৃত্ত হয়, এই বৃত্তটাতে একটা কণা এইখান থেকে গতিশীল হয়ে 2 সেকেন্ড পর এইখানে আসলো। ধরলাম যে একটা কণা গতিশীল হয়ে এইখান থেকে এইখানে আসলো, এবং কণাটার বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড।
আমি এই চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছি, এটার চিত্রের মাধ্যমেও দেখা দিচ্ছি। তো এইখান থেকে দশা পার্থক্য কতটুকু? দশা মানে হচ্ছে তার কোণ। আমাদের এই যে কোণটা, এইটাই অ্যাকচুয়ালি বের করতে হবে। এইখানে যে কোণটা, সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে এইখান থেকে এই পথ পর্যন্ত। আচ্ছা, এইখানে আমরা কোণ হিসাবে দেখাচ্ছি, এখানে পথ হিসাবে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই এইটুকু বড় বড় লাগতেছে, বাট দুইটা আলটিমেটলি সেম রেজাল্টই দিবে আমাদের। আচ্ছা, এখন আসি যে এই কোণটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে কোণ বের করার জন্য আমরা সূত্র জানি, ওমেগা থিটা সমান সমান ওমেগা টি। কিভাবে? এস সমান সমান ভিটি, এস মানে কৌণিকের ক্ষেত্রে থিটা, ভি মানে কৌণিকের ক্ষেত্রে ওমেগা, টি টি সেম থাকলো। আচ্ছা, দেন আমরা এখন আসি যে এইখানে যেই কথাটুকু বলে দিচ্ছে, যে এই যে এখানে একটা কথা বলে দিচ্ছে যে দশা পার্থক্য সামথিং সামথিং। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি যে দশা পার্থক্য সমান সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। ওকে, এখানে দশা পার্থক্য বলে দিচ্ছে পাই বাই 2, ভ্যালু বসায় পাই বাই 2, এখানে 2 পাই বাই ল্যামডা পাচ্ছি। পথ পার্থক্য কত? 0.2 মিটার বলে দিছে। এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা হচ্ছে ল্যামডার ভ্যালু পাবো। ওকে, ল্যামডার ভ্যালু পাইলাম। আচ্ছা, আমাদের দরকার কত? 2 সেকেন্ড পর দশা পার্থক্য, এই সূত্র থেকে ভ্যালু দরকার। আচ্ছা, লিখি ও থিটা সমান সমান ওমেগা টি, আবার ওমেগা সমান সমান কি জানি? 2 পাই এফ টি। আচ্ছা, আবার তোমার এফ সমান সমান কি জানি? যে ভি সমান সমান এফ ল্যামডা জানি, তাহলে এফ সমান সমান হচ্ছে ভি বাই ল্যামডা, এই যে ভি বাই ল্যামডা ইন্টু টি। এখন হচ্ছে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো এই যে 200 মিটার পার সেকেন্ড। ল্যামডার ভ্যালু এখান থেকে আমরা বসাই দিব টি, টি মানে হচ্ছে যে 2 সেকেন্ড। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রেডিয়ানে আসবে। এই ম্যাথটা আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিও। যে হচ্ছে আমাদের একটা কণা বলছে, কণাটা স্টার্টিং হয়েছে এইখান থেকে, স্টার্টিং হয়ে সে এই পর্যন্ত আসছে। তো তার দশা পার্থক্য চাইছে, তার মানে অ্যাকচুয়ালি তার কোনটুকু চাইছে। আচ্ছা, এই কোনটুকু মানে থেটা, আর থেটা এই সূত্রটা আসবে কোনখান থেকে? থেটা সমান সমান ওমেগা টি। এটা কোন সূত্রে রিলেটেড? এস ইকুয়ালস টু ভিটি। এস এর কৌণিক পোর্শন থেটা, ভ্যালোসিটির কৌণিক পোর্শন হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। আচ্ছা, এখন আমাদের মেইন সূত্র যেটা ছিল যে দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য লিখলাম। প্রশ্ন থেকে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের ভ্যালু বসাইলাম, এইখান থেকে ল্যামডার ভ্যালু পাইলাম। আচ্ছা, থিটা সমান সমান এই সূত্র থেকে জানি ওমেগা টি, আবার ওমেগা সমান সমান জানি 2 পাই এফ, আবার এই যে ভি সমান সমান এফ ল্যামডা, ওখান থেকে ভি এর সূত্র জানি কি? এফ এর সূত্র জানি ভি বাই ল্যামডা, লিখলাম। বেগ জানো হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, ল্যামডার ভ্যালু এখান থেকে ভাই পাইছো, এফ বসাই ল্যামডার দিছো বিষয়টা সমান। আরেকটু একটু বলো। এফ কোনটা ল্যামডার কোনটা বিষয়টা, কোনটা কোনটা? ল্যামডার এই যে এফ ল্যামডা যে বিষয়টা বলো, ওকে, তোমরা বিচার বাচ্চা চলে। কালের থেকে পড়ে আসছো যে ওমেগা সমান সমান, আমি সবগুলো বলে দিচ্ছি, 2 পাই বাই টি বা 2 পাই এফ। আচ্ছা, আর বেগের সূত্র কি জানো? তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের বেগের সূত্র ভি সমান সমান এফ ল্যামডা। ভাই দেখেন, বাজে 18, 4:18, আপনি কোথায় আটকায় আছেন? আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, আমি এই জন্যই রেকর্ড করতেছি। আচ্ছা, ভি সমান সমান এফ ল্যামডা। ওকে, এই যে এফ আমরা জানি, আমাদের হচ্ছে এখানে এফ দরকার থিটার ভ্যালু বের করার জন্য। সো তাই আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এফ এর ভ্যালুটা বের করছি কিভাবে? ভি বাই ল্যামডা থেকে। এই যে ভি বাই ল্যামডা, এই মানটা আমরা এখানে বসাচ্ছি এফ এর পরিবর্তে, তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। এই জন্য অ্যাকচুয়ালি এফ এর পরিবর্তে ভি বাই ল্যামডা আনছি, যেগুলার মান আমরা জানি, তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। আপনাদের অ্যান্সার এই পর্যন্তই শেষ। সিয়াম, ম্যাথ কি বুঝতে পারছো? জি ভাই, ইজি ছিল? ওকে, আর easy। কারো কোনো কোশ্চেন? ভাই এই চ্যাপ্টার মোট টাইপ কয়টা? কেবল আছে হচ্ছে টাইপ 4 এ, না 4 আছে এ 12টার মতো। 12টার মতো, তাহলে 2-3 দিন। আচ্ছা, এখন লাস্ট যেই পোর্শনটুকু সেটা পড়ায় শেষ করে দিচ্ছি। টাইপ এটা 4 হবে মেবি, না টাইপ 5। 5 আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 9 এন্ড সিয়াম, তোমরা যে ডিফারেন্সিয়েশন পড়তে চাচ্ছ এটা একটু পড়ে নাও, একটু উপকার আসবে। আচ্ছা, আমরা কি জানি? x সমান সমান a
সাইন ওমেগা টি, এটাকে আমরা নর্মাল ডিফারেন্সিয়েশন করব, তাহলে টাইমের সাপেক্ষে ডিএক্স বাই ডিটি লিখলাম, এখানেও টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এ সাইন ওমেগা টি। এ কনস্ট্যান্ট, তাই এ বাইরে চলে আসবে। এখন সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কস এক্স, বাট যেটাকে এক্স ধরে নিচ্ছি সেটা তো আদৌ এক্স না, তার মানে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এখন আমরা দেখি এইটুকু যেভাবে আছে এ কস ওমেগা টি থাকলো, এইটার মধ্যে কনস্ট্যান্ট পার্ট ওমেগা, তাই ওমেগা বাইরে চলে আসলো, এবং ডিডিটি অফ টি কে করলে পাবো হচ্ছে 1। তার মানে এটাকে সাজায় লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তার মানে এই ডিডি অফ লিখলাম, কাকে ডিফারেন্সিয়েশন করতেছি, এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি লিখলাম। তার মানে এই হোল জিনিসটাকে আবার টাইমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব, যেটা অ্যাকচুয়ালি প্রথম ক্লাসে আমি অলরেডি দেখাই ফেলছি একবার, আবারও দেখাচ্ছি। এটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, এটাই পাচ্ছি যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। ধরে নিতে পারো যে এই দুইটা এটার সাথে গুণ হয়ে গেছে, বাট জিনিসটা এরকম না যে এটা এটার সাথে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে এ কনস্ট্যান্ট, তাই বাইরে চলে আসবে। কস এ ওমেগা কনস্ট্যান্ট, তাই এ ওমেগা বাইরে চলে আসলো। কস এখানে কনস্ট্যান্ট, সরি কস বলে কনস্ট্যান্ট, কসকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স পাইলাম, বাট যেটাকে এক্স ধরে নিছি সেটা তো আদৌ এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এই মাইনাসটা বাইরে রাখলাম, এ ওমেগা সাইন ওমেগা টি, এখানে ওমেগা কনস্ট্যান্ট, তাই ওমেগা বাইরে চলে আসলো, এবং ডিডিটি অফ টি কে করলে 1 পাচ্ছি, এটার সাথে এগুলা গুণ করলে পাচ্ছি এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। আচ্ছা, আমরা একটা জিনিস এইখানটুকুতে অ্যাপ্লাই করব, সেই জিনিসটা হচ্ছে দেখি, এখানে এক্স সমান সমান কি, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। আচ্ছা, তার মানে এ সাইন ওমেগা টি এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, এক্স, সঙ্গে আছে কি মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই পোর্শনটুকু যখন এই পাশে চলে আসবে সেটা কি হয়ে যাবে, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্তের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভাই আপনারা এই লাস্টের লাইনটা কি জিনিসটুকু, করলেন? আচ্ছা এই পাশটা মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে, এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এই যে হয়ে গেল। তোমরা এই পোর্শনটুকু অল্প অল্প করে দেখবা, তাহলে ডিফারেন্সিয়েশন গুলা হালকা হালকা বুঝে যাবে। আমি যখন ক্লাস করাবো হয়তো তখন বেটার বুঝবা। জাস্ট একটা জিনিস বুঝে রাখো, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা কস, কিন্তু আমরা তো জানি সাইন এক্স করলে কজ এক্স পাবো, বাট এই দুইটা তো এক্স না, এই দুইটা তো ওমেগা টি, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেম প্রসিডিউর সবগুলোর ক্ষেত্রেই, এন্ড কমন যে পোর্শন গুলা থাকবে সেগুলাকে আমরা বাইরে নিয়ে আসার ট্রাই করব। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। ভাই আসসালামু নেক্সট ক্লাস আলাইকুম। আগামীকাল 11টায়। হ্যাঁ, আগামীকাল 11টায়।